গর্ভাবস্থার 14তম সপ্তাহে বাচ্চার বৃদ্ধি অনেকটাই এগিয়ে যায়। এ সপ্তাহে গর্ভের শিশু প্রায় 8.5 সেন্টিমিটার থেকে 9 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে, এবং আমরা যদি বলি তাহলে এটি একটি প্রায় আপেলের সমান হয়ে যায়, এবং ওজন নিয়ার অ্যারাউন্ড 57 গ্রামের কাছাকাছি। তো এই সপ্তাহতে ছোট্ট শিশুটি পানি গিলে খাওয়া, যে একটা প্রবণতা বা পানি গিলে খাওয়ার যে অভ্যাস, সেটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এই পানি গিলে খাওয়ার পর শিশু এখন প্রায় প্রস্রাব করে। এটি শুনতে অবাক লাগতে পারে, কিন্তু আপনার শিশু যে কিডনি নিয়ে জন্মাবে সেই কিডনিটি কিন্তু অলরেডি তার আহ, যে মূত্র বা প্রস্রাব সেটি কিন্তু তৈরি করতে শুরু করে দিয়েছে। তো এই সপ্তাহেই কিন্তু কিডনি বেশ ভালোভাবেই কাজ শুরু করবে। এছাড়াও শিশুর লিভারে পিত্তরস তৈরি করছে, যেটি পরবর্তীতে খাবার হজমে সাহায্য করবে। শিশুর জন্মের পর প্রথম পায়খানার রং গাঢ় সবুজ হয় এই পিত্তরসের কারণেই। তো শিশুর হার্টবিট শুনতে পেতে পারেন। তো আনন্দের বিষয় হচ্ছে ডাক্তার আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করার সময় আপনার শিশুর হার্টবিট শুনতে পাবেন। সেই সময় পাশ থেকে কিন্তু আপনার ছোট শিশুর হার্টবিট শুনতে পারেন। তো এই সপ্তাহে মায়ের শারীরিক অবস্থা কেমন থাকে? গর্ভাবস্থার এই পর্যায়ে এসে হয়তো আপনি গত সপ্তাহে যেটি বলেছিলাম যে নতুন উদ্যমে শক্তি ফিরে পাচ্ছেন, সেই সাথে আপনার ক্ষুধাও বাড়তে থাকে। সেক্ষেত্রে আপনাকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর নাস্তা কিন্তু বেছে নিতে হবে। এটা হতে পারে আপনার প্রিয় কোনো ফল, কয়েকটি বাদাম, একটি সেদ্ধ ডিম। স্বাস্থ্যকর অপশনগুলো হাতের নাগালে রাখার মাধ্যমে ক্ষুধা লাগলে ভাজা পোড়া বিস্কুট, চানাচুরের মতো অস্বাস্থ্যকর অপশন কিন্তু এড়িয়ে চলা আপনার জন্য সহজ হবে। তো এই সময়টিতে আপনাকে পেলভিক ফ্লোর ব্যায়াম, যেটিকে আমরা বলে থাকি, বা কেগেল ব্যায়াম, এটা শুরু করে দিতে পারেন। সকল গর্ভবতী নারীর জন্য এই ব্যায়ামটি কিন্তু উপকারী। নিয়মিত যদি আপনি এই ব্যায়াম করেন তাহলে প্রসবের পরে সহবাসী বেশি উপভোগ্য হতে পারে, এবং প্রসব পরবর্তী কিছু জটিলতাও কিন্তু এড়ানো যেতে পারে, যেমন হাঁচি, কাশি ও হাসির সময় কয়েক ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসার যে সমস্যা দেখা দেয় সেটির সম্ভাবনা কিন্তু কমে যেতে পারে। এছাড়াও কেগেল ব্যায়াম আহ, আহ, ব্যায়ামের কারণে আপনার প্রসবকালীন যে জটিলতা সেটিও কিন্তু আহ, আপনি কমাতে পারেন। তো কেগেল ব্যায়াম বিষয়ক যে আমাদের আলোচনা সেটি অন্যদিন আমরা করব। আপনাদের অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি দিকে ফলো রাখা। তো আরেকটু বা আর কিছু পরিমাণে সমস্যা যেগুলো হতে পারে একজন গর্ভবতী মায়ের এই সপ্তাহে, সেটা নিয়ে চলুন আলোচনা করি। তো স্তনের বোটা থেকে শালদুধ কিন্তু বের হওয়া অলরেডি শুরু করেছে। এটির কালার সোনালী রঙের, যে একটি তরল পদার্থ। তো এই তরল হচ্ছে আপনার আমরা ডাক্তারি ভাষায় যেটিকে বলে থাকি কোলোস্ট্রাম বা শালদুধ। তো এই প্রথম শালদুধ কিন্তু আপনার বাচ্চা এটি পান করবে। তো এই শালদুধ নিশ্চিত হওয়াটা অনেক সময় অনেকে আমাদের কাছে আসেন, অনেকে ভয় পেয়ে থাকেন যে স্তন দিয়ে তরল কি পদার্থ বের হচ্ছে। তো এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটি স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। শালদুধ যদি কোনো কারণে রক্ত মিশ্রিত হয় তাহলে সেটা গুরুতর কোনো রোগের লক্ষণ হতে পারে। তবে এমন কিছু লক্ষ্য করলে অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। তো গর্ভাবস্থায় যোনিপথে কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়। এটি অনেকের কাছে ইস্ট ইনফেকশন নামে পরিচিত, যা দেখতে অনেকটা দই বা পনিরের মতো। গর্ভাবস্থায় ইনফেকশন হলে ভয়ের কিছু নেই, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা নিলে এটি সহজে ভালো হয়ে যায়। তো অনেক সময় আমরা কি করি যে এই সপ্তাহে এসে দুইজনের খাবার একাই খেতে হবে, ক্ষুধা বেড়ে যায়। তো এই ধরনের একটা প্রবণতা দেখা দেয়। তো অবশ্যই এটি করা যাবে না। আপনি প্রয়োজনীয় পুষ্টি সম্পন্ন খাবার একজনের খেলেই আপনার বা পরিমিত খেলেই কিন্তু আপনার মোটামুটি আপনার পুষ্টির চাহিদা যেটি আছে আপনার শরীরে সেটি কি কিন্তু এটা পূরণ হয়ে যাবে। তো গর্ভধারণের আগে ওজন স্বাভাবিক হলে গর্ভাবস্থার 4 থেকে 6 মাসে প্রতিদিন 340 ক্যালোরির কাছাকাছি পরিমাণ অতিরিক্ত খাওয়াই কিন্তু যথেষ্ট। গর্ভবতী খাবারের তালিকা পেতে কিন্তু আমাদের চ্যানেলে অনেক খাবারের কথা বলা হয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। তো এই সপ্তাহে কিন্তু অনেক সময় আমাদের মায়েদের মাথায় অনেক ঝামেলা, চিন্তা, দুশ্চিন্তা ঘুরপাক করে। তো মানসিক চাপ কাজ করে। তো আমি বলবো আপনাদের যে আপনারা মাথা ঠান্ডা রেখে কিন্তু চলতে হবে। এই সময় খুব বেশি উত্তেজিত হওয়া যাবে না। তো অন্যান্য লক্ষণ যেগুলো মায়ের শরীরে প্রকট আকার বা প্রকাশ পায় সেগুলো গত সপ্তাহের ন্যায় হতে থাকে।
তো এই সপ্তাহে এই সমস্যাগুলো যদি আপনি দেখেন বা যদি এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে, অর্থাৎ গত সপ্তাহে যে সমস্যাগুলোর কথা বলেছিলাম সেটি যদি প্রকট আকার ধারণ করে, অবশ্যই আপনাকে একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। তো আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।